হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব। আমরা যখন বিভিন্ন সার্কিটে অ্যাসেম্বলি রেজিস্টার দেখি, তো সেই রেজিস্টারগুলো নাম্বার অনুযায়ী কোনটি কত মানের হয়ে থাকে বা কোনটি কত ওহমসের হয়ে থাকে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করার সুবিধার্থে আগে থেকে লিখে রাখছি যে কত নম্বর অ্যাসেম্বলি কত ওহমসের হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন 100 ওহমের অ্যাসেম্বলি 10 ওহমের হয়ে থাকে। এরপরে 100 ওহমের হয়ে থাকে। 103 অ্যাসেম্বলি 10 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 104 100 কিলো ওহমসের হয়ে থাকে। 105 1 মেগা ওহমসের হয়ে থাকে। 109 10 গিগা ওহমসের হয়ে থাকে। 102 1 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 123 12 কিলো ওহমসের হয়ে থাকে। 183 18 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 189 18 গিগা ওহমসের হয়ে থাকে। 202 2 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 223 22 কিলো ওহমসের হয়ে থাকে। 273 27 কিলো ওহমসের। এরপরে 334 330 কিলো ওহমসের। 393 39 কিলো ওহমসের। এরপরে 471 470 ওহমসের। 473 47 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 4 আর 7 এই অ্যাসেম্বলি নাম্বার হচ্ছে আপনার 4.7 ওহমসের। এরপরে 472 নম্বর অ্যাসেম্বলি আপনার 4.7 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 303 অ্যাসেম্বলি 30 কিলো ওহমসের হয়ে থাকে। 470 অ্যাসেম্বলি 47 ওহমসের হয়ে থাকে। এরপরে 2R2 এটি হচ্ছে 2.2 ওহমসের হয়ে থাকে। এরপরে 1R5 এটি 1.5 ওহমসের হয়ে থাকে। এরপরে 2R2 এটি আপনার 2.2 ওহমসের হয়ে থাকে। এরপরে 754 নম্বর অ্যাসেম্বলি 750 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 821 নম্বর অ্যাসেম্বলি 820 ওহমসের হয়ে থাকে। 1003 অ্যাসেম্বলি 100 কিলো ওহমসের হয়ে থাকে। এরপরে 1005 অ্যাসেম্বলি 10 মেগা ওহমসের হয়ে থাকে। এরপরে 1009 অ্যাসেম্বলি 100 গিগা ওহমসের হয়ে থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার অ্যাসেম্বলি নাম্বার অনুযায়ী এর ওহমসগুলো, যে কত নম্বর অ্যাসেম্বলি কোন কোন ওহমসের হয়ে থাকে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম। তো এই চার্ট দেখে আপনারা অ্যাসেম্বলি নাম্বারগুলো কালেক্ট করে এর ওহমস পরিমাপ করতে পারেন। তো পরবর্তীতে আমি আপনার এই সূত্র দেখিয়ে দিব কিভাবে এই অ্যাসেম্বলি রেজিস্টারে ক্যালকুলেশন করতে হয়। তো আজকে আমি দেখিয়ে দিলাম অ্যাসেম্বলি নাম্বার অনুযায়ী এর ওহমস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।